আজকে আমরা বিভিন্ন ষড়যন্ত্র দেখছি। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি সুশৃঙ্খল নির্যাতিত নিপীড়িত দল হচ্ছে বিএনপি। আমরা 17 বছর দেখেছি বিএনপি নির্যাতিত হয়েছে আওয়ামী সরকারের দ্বারা। সে সময় রাস্তায় দাঁড়ানোর মতো দুঃসাহস কেউ দেখায়নি, যে সময় বিএনপি 17 বছরে কারাবিদ্ধ হয়েছিল। আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির গুটি কয়েক নেতা কর্মী যদি আমাদের বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, এই জুলাই অভ্যুত্থানকে চেষ্টা করেন কোনো ধরনের, তাহলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলবো না। আমরা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, বিভিন্ন সংগঠন বলেন, এই সব সংগঠন দাঁড়িয়েছে আমার রক্তের উপরে। সুতরাং যে নেতৃত্ব যতটুকু যার অবদান ছিল সেটিকে স্বীকার করে বাংলাদেশে কোন ষড়যন্ত্র, কোন ধরনের রচ্চার চিন্তা ভাবনা করে আপনারা এগুলো বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ব্যবস্থা থেকে কোনোভাবে সরিয়ে নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার বেঁচে আছি বাংলাদেশে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সর্বশেষ জুলাই ঐক্যকে ধন্যবাদ জানাই। আজকে যে মৌলিক সংস্কার, গণমাধ্যম সংস্কার, দেশ সংস্কার, এই বিষয়ে একটি যৌক্তিক দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন। আমি প্রিয় সহযোদ্ধা ভাইদেরকে ধন্যবাদ জানাই জুলাই যোদ্ধা একজন সৈনিক হিসাবে। প্রিয় ভাইরা, সামনের দিনে এই সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয় এবং কোন শহীদের ফ্যামিলিকে যদি আসামিকে জামিন দেওয়া হয় এবং যোদ্ধাদের পুরঙ্গভাবে সম্মান মর্যাদায় প্রতিষ্ঠিত না করা হয়, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। সেই আমাদেরকে বাধ্য করবেন না রাজপথে আবার দাঁড়ানো। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, সুতরাং আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, সুন্দর সুষ্ঠুভাবে আমরা এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতা একান্ত কাম্য। জুলাইয়ের যেই শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, সেই সরকার এখন আসলে গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে এবং সেই গুটি কয়েক উপদেষ্টা যাদেরকে আমরা বসিয়েছিলাম এবং আমাদের ভ্যাটের টাকায়, জনগণের ভ্যাটের টাকায় যারা ক্ষমতাসীন হয়েছে তারা বসেছে এবং আমাদের শহীদ পরিবাররা বলেছেন যে এই জুলাইকে ব্যর্থ করে দেওয়ার জন্য আসিফ নজরুল মানে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। তো আমরা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছি এবং এই জুলাইয়ের গাদ্দারকে আমরা বলবো যে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। সে এই শহীদের আকাঙ্ক্ষা, শহীদদের মূল্যবোধ, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করছে না। সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সে এই যারা গণহত্যাকারী, যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তির ধারক এবং বাহক হয়ে গণহত্যাকারীদের সেফ এক্সিট দিচ্ছে। আদালত থেকে জামিন করিয়ে দিয়ে সে বলছে যে আমি কিছুই জানি না।